মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। আজকে আমরা একটি নতুন রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটি ছেলে থেকে বুড়ো সবারই ভালো লাগবে। রেসিপিটি হলো গরুর মাংসের স্পেশাল কুটি বিরান। গরুর মাংসের কুটি বিরান রান্না করতে যা যা লাগবে এক নজরে দেখে নিই। এখানে আমরা গরুর মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ, ওটা আমি সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ 200 গ্রামের মতো, মরিচের গুঁড়ো 1.5 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, 5 ফোড়ন হাফ চামচ, হলুদ হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, মোহরি 1 চামচ, লবণ 1.5 চামচের চেয়ে একটু কম, পেঁয়াজ বাটা 4 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ। এখানে নিয়েছি তেজপাতা 2টি, 4টি এলাচ, দারুচিনির টুকরো 4টি আর 5টি কাঁচামরিচ। দেখে নিলাম উপকরণগুলো। গরুর মাংসটার মধ্যে আমরা হালকা কিছু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। মাংসটা ধুয়ে নিলাম। সবগুলো মশলা দিয়ে আমরা মাংসটাকে মাখিয়ে নিব। হলুদ হাফ চামচ, ধনিয়া 2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, মরিচ 1.5 চামচ, মোহরি 1 চামচ। এখন আমরা লবণটা এখানে দিয়ে দেব 1.5 চামচের চেয়ে একটু কম। আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিব। এতে আমরা সামান্য পরিমাণ একটু তেল মিক্সড করে দেব। মাখানো হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেব 5 মিনিটের মতো। দেখুন মাংসটা কত সফট হয়েছে। এখন আমরা মূল রান্নায় চলে যাব। আমরা 100 গ্রামের চেয়ে বেশি একটু তেল দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব তেজপাতা, দারুচিনির টুকরোগুলো এবং এলাচ। এখন দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি আমরা নিয়েছি। এগুলো আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা রসুন 2 চামচ, 1.5 চামচ আদা বাটা এবং 4 চামচ পেঁয়াজ বাটা এটা আমরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা, এটাতে দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে রান্না করব। মাংসটা কষা হয়ে গেছে। এখন আমরা পানিটা দিয়ে দিব। আমি এখানে গরম পানি করে রেখে দিয়েছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। 250 গ্রামের মতো পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। রান্না কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। এখন আমরা কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর কিছুক্ষণ রান্না করব। হয়ে এসেছে আমাদের গরুর মাংসের স্পেশাল কুটি বিরান। এখন আমরা এটাকে চুলো থেকে নামিয়ে পরিবেশনের জন্য চলে যাব। চুলোটা বন্ধ করে দিচ্ছি। এখন হলো আমাদের
গরুর মাংসের কটি বিরান ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পোলাওয়ের সাথে এটাকে শেয়ার করেছি খাওয়ার জন্য, আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন।